রহমাত লিল আলামিন দুনিয়া থেকে যাওয়ার আগে মা ফাতেমাকে কয়েকটি কথা বলেছিলেন। তার মধ্যে একটা কথা ছিল, বেটি কাঁদিও না, আমার 6 মাস পরে তুমি যাবা। মা ফাতেমা বলেছিলেন, আব্বা আপনার 6 মাস পরে আমি ইন্তেকাল করব, আমি যে মাসে ইন্তেকাল করব সেটা কি মাস হবে? আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেটি গো, তুমি যে মাসে ইন্তেকাল করবা সেটা কিন্তু রমজান মাস হবে, মনে রাখিয়েন। কি মাস বললাম? তুমি যে মাসে ইন্তেকাল করবে সেটা রমজান মাস হবে। মা ফাতেমা বললেন, আব্বা রমজান মাসের কয় তারিখ হবে? মানে নিজের ইন্তেকালের খবরটা নবীর কাছে টোটাল জেনে নিচ্ছেন। ওগো মুসলমানেরা, মা ফাতেমা জোহরাকে নবী বললেন, বেটিরে তুমি ইন্তেকাল করবা রমজান মাসের 3 তারিখে। সুবহানাল্লাহ। নবী গায়েবের খবর জানেন কিনা বুঝালাম। মা ফাতেমা বললেন, আব্বা আমি রমজান মাসের 3 তারিখে ইন্তেকাল করব, কিন্তু আমি আব্বা রোজা রেখে ইন্তেকাল করব, রোজা অবস্থায় নাকি দিনে না রাইতে? নবী বললেন, বেটি গো, মাগরিবের পরে এশার আগে অর্থাৎ ইফতার হয়ে যাবে, ইফতারের পরে তুমি তাসবিহ ফাতেমা পড়ে নিবা, জিকির আজকার করবা, সমস্ত তাসবিহ তাহলিল হয়ে যাবে রে মা। মাগরিবের পরে এশার আগে তুমি দুনিয়া ছেড়ে চলে আসবা। মা ফাতেমা জানতে জানতে বললেন, আব্বা আমি যেদিন ইন্তেকাল করব সেদিন কি বার হবে? নবী বললেন, বেটি আমি দুনিয়া থেকে বিদায় নিব সোমবার, আর তুমি দুনিয়া থেকে বিদায় নিবে সেই দিন হবে মঙ্গলবার। সুবহানাল্লাহ। ও মুসলমান, কথা বললাম মোবাইলে নিশ্চয় লোড হচ্ছে, মেমোরিতে লোড করে লাগ। কেতাবের কথা বলে দিব, কোন কিতাবে লেখা আছে, সেই কিতাবে 12 লেখা আছে। জননীরা গো, মা ফাতেমা বলছেন, আমার আব্বার ইন্তেকালের পরে আমি দিন গণনা করতে লাগলাম। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস হয়ে গেল, 6 মাস হয়ে গেল। 6 মাসের আগেই 2-1টি রাত পেলাম। 2-1টি রাতে আমি বাড়ি ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। সবে মাত্র রমজান মাস প্রবেশ করলো। আমার হুসাইন 7 বছরের বাচ্চা, বড় ছেলে ইমামে হাসান 8 বছরের বাচ্চা। বাচ্চা দুটো কাছে এসে বলছেন, মা গো, এত সুন্দর করে বাড়িঘর পরিষ্কার করছেন, আমাদের জামা কাপড় এত পরিষ্কার করছেন, ওগো জননী এরকম কোনোদিন পরিষ্কার করতে দেখিনি। মা ফাতেমা ছেলে দুটোকে বুকে ভরে নিয়ে বললেন, বেটা জিন্দেগির মতো শেষ পরিষ্কার করলাম, আর মায়ের পরিষ্কার করা জামা পরতে পাবা না, এবার নিজে নিজেই পরিষ্কার করে পড়তে হবে। ওগো জননী, ইমামে হুসাইন মায়ের বুক থেকে মাথাটাকে টেনে নিয়ে মা জননীর দিকে তাকালেন আর বললেন, মা কেমন কথা বলছেন? শুনেছিলাম নাকি আমার নানা জান বলেছেন নানার ইন্তেকালের 6 মাস পরে দুনিয়া ছাড়বেন। 6 মাস কি হয়ে গেল? বলল, বেটা আজকে 6 মাস পূর্ণ হবে, আর কালকে তোমার মা জননী বিদায় হবে। সুবহানাল্লাহ। হায় রে মউত! আজকে বাদল ভাইয়ের মা চলে গেছে, আফসোস করে লাভ নাই। নবীর বেটি মা ফাতেমাকে লক্ষ্য করে সবুর করতে হবে, ইমামে হুসাইনের দিকে তাকিয়ে সবুর করতে হবে, আমার রহমাত লিল আলামিনের দিকে তাকিয়ে সবুর করতে হবে। মা ফাতেমা বললেন, বেটা হুসাইন, তোমার বয়স 7 বছর, তুমি আমাকে হারাবা। তোমার মা নানা যখন তোমার মা হযরতে আমিনাকে হারিয়ে দেন, তখন আমার আব্বা তোমার নানার বয়স ছিল 6 বছর। ওগো জননী, সবুর করবা যেমন সবুর তোমার নানা রহমাতুল লিল আলামিন করেছেন। ইমামে হুসাইন
ইমামে হাসান বুঝে নিলেন মা দুনিয়া থেকে চলে যাবে। জগতের কথার পরিবর্তন হতে পারে, কিন্তু আমার নানার কথার পরিবর্তন হয় না। নানা যেটা বলেন সেটা হাদিস হয়ে যায়, নানা যেটা করেন সেটাও হাদিসও হয়। নানার বর্তমানে সাহাবায়ে কেরামেরা করেন, নানা চুপ থাকেন, সেটাও হাদিসও হয়ে যায়। ডাইরেক্টলি নানা আল্লাহর সঙ্গে কথাবার্তা বলেন, সেটাও হয়ে যায় হাদিস, তাকে হাদিসে কুদসি বলা হয়। নানার বর্তমানে সাহাবায়ে কেরামেরা কাজকাম করেন, নানা চুপ থাকেন, সেটা হাদিসে তাকরিরি হয়ে যায়। নানা যেটা করেন সেটা হাদিসে ফেলি, নানা যেটা বলেন সেটা হাদিসে কাউলি। সুবহানাল্লাহ, নানা বলেছেন মা চলে যাবি, এটা জীবনে কোনোদিন পরিবর্তন হবে না। বাচ্চারা বুঝে গেলেন, মন খারাপ। দুটো মেয়ে আছে, বাচ্চা বাচ্চা, হযরতে জাইনাব, উম্মে কুলসুম, মা ফাতেমা, তিনটি ছেলে তিনটি মেয়ে। ছোট বাচ্চা যার নাম হযরতে মুহসিন ইন্তেকাল করে গেছেন। ছোট বেটি হযরতে রোকাইয়া ইন্তেকাল করে গেছেন। দুটো মেয়ে, দুটো ছেলে। হযরতে মাওলাই আলী বাড়ি এলেন, বাড়ি এসে দেখছেন সুন্দর করে সমস্ত জিনিস গুছিয়ে রেখেছেন। বললেন বিবি, এত সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে সুন্দর করেছ পরিবেশটাকে, যদিও আমার ঘরের ছাদটা হলো খেজুরের পাতার, জোরে বলুন, খেজুরের পাতার ছাদ। কেমন ঘর! আমাদের ঘরের ছাদ থাকতো, অনেকের ঘরের খেরের থাকতো না। ও মুসলমানের আগো, আপনি জেনে রেখে দেন, মনে রেখে দেন, আমার মন তো বলছে তখনই ভালো ছিল যখন মাটির বাড়ি ছিল। যে লোক কয়টায় বয়স্ক ছিল, বড় খাঁটি ছিল, আর এখন পাকা হয়েছে, কিন্তু আমাদের মধ্যে অনেক কাঁচা হয়েছে। ও জননীরা গো, মাওলাই আলী বললেন বিবি গো, মদিনা শরীফের লোকেরা বলে আমরা যখন মা ফাতেমা তুজ-জোহরার ঘর অতিক্রম করে যাই, এমন একটা হাওয়া বেরিয়ে আসে, মা ফাতেমার ঘরের দিক থেকে মুস্কি আম্বারের মতো খুশবু পাওয়া যায়। সুবহানাল্লাহ। এত সুন্দর সাজিয়েছ ঘর, মনে হচ্ছে কালকে ঈদের দিন। বললে স্বামী গো, কালকে ঈদের দিন হবে না, বরঞ্চ আপনি জেনে নেন আপনার বিবির কালকে বিদায়ের দিন হবে। মাওলাই আলী বললেন 6 মাস আজকে পূর্ণ হলো নাকি? সবারই জানা আছে নবী যেটা বলেছেন বাধা হবে না। মা ফাতেমা বললেন হুজুর আজকে 6 মাস পূর্ণ হবে, তবে আপনার সঙ্গে কয়েকটা কথা বলবো। আপনার সঙ্গে যেদিন আমার বিয়ে হয়, আমার আব্বা বলেছিলেন বেটি ফাতেমা, স্বামীর কাছে জীবনে কিছু চাইও না, স্বামী যদি দিতে না পারে আঘাত পাবে, ওই আঘাতটা আল্লাহর দরবারে কবুল হইয়া যাবে। সুতরাং আমি আপনার কাছে কোনোদিন কিছু চাইনি, আজকেও চাইবো না স্বামী গো, আজকেও চাইবো না, তবে একটা জিনিস চাইবো, সেটা আপনাকে দিতে হবে। হযরতে আলী বললেন বিবি কি চাইবা বলো, কি চাইবা আমাকে দিতে হবে, আমি দেব। বললে হুজুর টাকা পয়সা চাইবো না, জমি জায়গা চাইবো না, আমি অন্য কিছু চাইবো না, একটা জিনিস। সেটা কি? বলে হুজুর আমি ইন্তেকাল করব, আপনি আবার বিয়ে করবেন, আর আপনি যাকে বিয়ে করবেন সে আমার বাচ্চাদের সৎলামা হবে। হুজুর সৎ মানে ভালো, কিন্তু মায়ের আগে যখন সৎ লাগা হবে তখন উল্টা সৎ মা মানে ব্যতিক্রম ভালো। এই লোকটা সৎ মানে ভালো লোক, কিন্তু যখন বলবে এটা সৎ মা তখন উল্টা ভালো নাও হইতে পারে। হুজুর আমার হাসান ও হুসাইন একদিন দুদিন 3 দিন ধরে ঘরে চলো জ্বলেনে, আমি বাচ্চাদের আজ খেতে পাইনি, কাউকে বুঝতে দেয়নি, ঘরে খাবারও হতো না, বাচ্চাদেরকে বুকে নিয়ে আমি কোরআন শরীফ পড়তে পড়তে বাচ্চাদেরকে শুইয়ে দিতাম। কোরআন শরীফ শুনতে শুনতে ছেলেরা ঘুমিয়ে যেত। হুজুর
আমি আপনাকে বলছি, আপনি কোনোদিন আমার ছেলেকে বিবির কথা শুনে আমার বাচ্চাদের সতলাম মা, আপনার দ্বিতীয় বিবি এর কথা শুনে আমার বাচ্চাদেরকে আঘাত দিয়েন না, মারিয়েন না। বলল, বিবি রে, কথা দিলাম তোমারে, ও গো জান্নাতের নারীদের সরদারিনী, কথা দিলাম তোমারে, আমার বাচ্চাদেরকে না খাওয়িয়ে খাবো না, না শুয়াইয়ে শুবো না। বলে, আমি জানি আপনি তাদের আব্বা, তাদেরকে আঘাত দিবেন না, তবু আমি মা থামতে না পেরে আপনাকে বললাম। কথাবার্তা চলতে চলতে মা ফাতেমার চোখে গড় গড় করে পানি ঝরে যাচ্ছে। হযরতে মাওলাই আলী বললেন, বিবি গো, কাঁদছো কেন? কাঁদিও না, তুমি তো যেখানে যাবা তোমার আব্বা রহমাতুল লিল আলামিনকে পাবা, তোমার মা হযরতে খাদিজাতুল কুবরাকে পাবা। বিবি কাঁদিও না। মা ফাতেমা বললেন, হুজুর আমি কাঁদি না, তবে একটা কথা মনে পড়ে গেল, কি আমি যে নিজের গোসল নিজে করব। দুনিয়ার প্রথা আছে, মানুষ যতই নিজে গোসল করে মারা যাক, তবুও দুনিয়ার লোকেরা গোসল দিতে আসবে। আমি আপনাকে দু একটা কথা বলছি। মাওলাই আলীর হাত ধরে নিয়েছে মা ফাতেমা, হাত ধরে ধরে বলছেন, স্বামী গো, আমি নিজের গোসল নিজে করব। এ কথাটা অতি সত্য, তবে আমার ইন্তেকালের পরে দুনিয়াভি গোসল আপনি আপনার হাতে দিয়ে দিয়েন। কারণ একটাই, দুনিয়ার মানুষ জানে, কারো বিবি যদি মারা যায় স্বামী তাকে গোসল দিতে পারে না, বিবি মারা গেলে স্বামী গোসল দিতে পারে না। কিন্তু আমার আব্বা রহমাতুল লিল আলামিন আপনার জন্য স্পেশাল আইন করে দিয়েছেন। আমার ফাতেমা ইন্তেকাল করবে, কিছু শর্তের বিনিময়ে মা ফাতেমাকে হযরতে মাওলাই আলী গোসল দেবেন। ও বাপজিরা, ভাইয়েরা গো, হযরতে আলী মা ফাতেমার হাত ধরে বললেন, বিবি অবশ্যই আমি তোমাকে গোসল দেব। বললে, হুজুর এই জন্য আপনাকে আমি গোসল দিতে বললাম যে আমি আপনি ছাড়া কেউ আমার অঙ্গ প্রত্যঙ্গ দেখেনি, আপনি ছাড়া আমার চেহারা তো চেহারা, কেউ আমার বাবা হাতটা দেখেনি। আপনি আমাকে পানির ছিটা মেরে গোসল দিয়েন। ও মুসলমানের আগো, কিতাবে লেখা আছে কিছু শর্তের বিনিময়ে মা ফাতেমাকে হযরতে মাওলাই আলী গোসল দিয়েছিলেন। কোন কিতাবে লেখা আছে? কিতাবের নাম হলো কে আপ জানতে হ্যাঁ। এই কিতাবে লেখা আছে, কিতাবের লেখকের নাম সৈয়দ সালে রসুল হুজুর হাসনাইন মিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেছেন। আর কোন কিতাবে লেখা আছে? ফতোয়ার একখানা কিতাবে লেখা আছে কিছু শর্তের বিনিময়ে হযরতে আলী মা ফাতেমাকে গোসল দিয়েছেন। সেই ফতোয়ার কিতাবটার নাম ফতোয়ায়ে রাজা বিজ্ঞা। ও মুসলমানের আগো, ফতোয়ায়ে রাজা বিজ্ঞা 12 খণ্ডে বিভক্ত, 4 খণ্ডের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। কিছু শর্তের বিনিময়ে মা ফাতেমাকে হযরতে আলী পানির ছিটা দিয়ে গোসল দিয়েছেন। যেই ফতোয়ায়ে রাজা বিজ্ঞার লেখকের নাম সুবহানাল্লাহ আকায়ে নিয়ামত, দরিয়ায়ে রহমত, কানজুল কারামাত, জাবালুল ইস্তেকামাত, ইমামে আহমদ রাজা ফজলে বেরলভী আলাইহি রহমত রিদওয়ান আলা হযরত লিখেছেন। এই কিতাবের মধ্যে উল্লেখিত আছে যে সুবহানাল্লাহ, মা ফাতেমাকে হযরত আলী কিছু শর্তের বিনিময়ে গোসল দিয়েছেন। আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে জানাতে চাই। ও জননীরা গো, রাত অতিবাহিত হয়ে গেল। আপনি ফ্যানের এই বালিশটাকে সরাই আগে বসেন, ওইদিকে চলে যাও খাওয়া। বেরাদারানে ইসলাম, মা ফাতেমা তুজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সকাল হয়ে গেল, আমি ছেলে মেয়েদের জন্য রুটি তৈরি করে অনেক রুটি তৈরি করলাম। রুটি তৈরি করা হলো, তারপরে সুবহানাল্লাহ
সমস্ত কিছু রেডি তৈয়ার করলাম, দিন অতিবাহিত হয়ে যাচ্ছে। শেষমেশ আপনাকে কথাটা বলে দেয়, সব ঘটনা রেখে দিয়ে মা ফাতেমার জীবনী ইন্তেকালের 1 ঘন্টা শুনলেও আপনি শেষ করতে পারবেন না, 2 ঘন্টা শুনলেও শেষ করতে পারবেন না। সারাংশটা মাত্র 5-7 মিনিটের মধ্যে আপনাকে আমি বুঝিয়ে দেয়। মা ফাতেমা বললেন, ছেলে মেয়েদেরকে গোসল দিয়ে দিলাম, বাচ্চাদেরকে শেষবারের মতো জামা কাপড় পরিয়ে দিলাম, মেয়ে দুটোর হাতে 2টো মুসাল্লা দিলাম, 2টো তসবিহ দিলাম। মেয়েদেরকে বললাম, বেটি তোমরা এই ঘরে যাও। আর ইমামে হাসান ও হুসাইনকে পায়জামা, পাঞ্জাবি, টুপি বা পাগড়ি পরিয়ে দিলাম। 7-8 বছরের বাচ্চা, বললাম বেটা তোমরা মসজিদে নববীতে যাও। একই সঙ্গে ইফতার করা হলো আমার আব্বার সুন্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। যাও বেটা মসজিদে যাও। ইমামে হুসাইন বলছেন, মা গো, দুনিয়ার মা মারা যায়, ছেলে যদি চেন্নাইয়ে থাকে তো চেন্নাইয়ে থাকে, মাকে ছেলে মাকে, মা ছেলেকে ডেকে কাছে বসায়। ছেলে যদি বোম্বে থাকে, মা জননী ছেলেকে বোম্বে থেকে ডাকে, বানারসে থাকলে ডাকে, কলকাতায় থাকলে ডাকে। মেয়ে যদি বাইরে আছে মেয়েকে ডাকে, হরিশপুরে মেয়ে আছে ডেকে পাঠাও, নয়াগ্রামে মেয়ে আছে ডেকে পাঠাও, এদ্রাকপুরে মেয়ে আছে ডেকে পাঠাও, এটা সন্তোষপুর বনরামপুরে মেয়ে আছে ডেকে পাঠাও। ও জননীরা গো, আমি আপনাদেরকে বলে দেয়, যে কোনো প্রান্তে বেটি বেটাকে মা কাছে লাই, আর কাছে নিয়ে মা জননীকে আপনি আমি কি করি, শেষবারের মতো 1 চামচ শরবত পান করিয়ে দেয়। মায়ের শেষ কথা 2টো শুনে মায়ের কাছে আমরা বসি, কোরআন শোনাই। ওগো জননী, মা ফাতেমাকে বলল, মা আপনি ইন্তেকাল করবেন, আমাদেরকে আপনার কাজ ছাড়া করে দিচ্ছেন, আমাদেরকে মসজিদে পাঠিয়ে দিচ্ছেন, বোনদেরকে ইবাদতের জন্য ঘরে ভরে দিচ্ছেন, ইফতারের সুব্যবস্থা করে দিচ্ছেন। ওগো মা বলেন ব্যাপারটা কি, আজকে যদি মসজিদ না গিয়ে আপনার কাছে থাকতাম, না থাকা হবে না। বেটা হুসাইন, জগতের মাকে দেখে তোমার মা চলবে না, কথাটা মার্ক মারেন। মা ফাতেমা বললেন, বেটা জগতের মাকে দেখে তোমার মা চলবে না, বরঞ্চ তোমার মাকে দেখে সন্তোষপুর নয় জগতের মাকে চলতে হবে। সুবহানাল্লাহ। তোমার মাকে দেখে দুনিয়ার মায়েরা চলবে, দুনিয়ার মাকে দেখে তোমার মা চলবে না, কারণ তোমার মায়ের চলাটাতে শরীয়ত তৈরি হয়ে যাবে। শরীয়তের অপেক্ষা জগৎ করবে, জগতের অপেক্ষা শরীয়ত করবে না। সুতরাং জেনে রাখো, যাও বেটা মসজিদে যাও। হাসান ও হুসাইন মাকে দেখছেন, চোখে গড়গড় করে পানি ভাসছে, মা বাচ্চাদেরকে বুকে নিচ্ছেন, চুমা দিচ্ছেন, কপালে চুমা। জাইনাব চলে এসেছেন, মা চট করে জাইনাবের হাতের কবজায় চুমা, কবজাতে যখন চুমা খাচ্ছেন, হুসাইন বলছেন, মা মায়েরা বেটির কপালে মুখে গালে চুমা খাই, আপনি আমার বোনের হাতের কবজায় চুমা খাচ্ছেন। বললেন, বেটা হুসাইন, এমন একটা দিন হবে সেদিন আমিও থাকবো না, তোমার পিতাও থাকবে না, তোমার বড় ভাই হাসানও থাকবে না, তুমিও শহীদ হয়ে যাবে। সেদিন কারবালার জমিনে 11ই মুহররম জালিমেরা এসে আমার এই জান্নাতি বেটির হাতে লোহার জিনিস বেঁধে টানাটানি করবে। সেদিনকার ফলো করে আজকে আমি চুমা দিলাম, আমার বেটির হাতে যত লোহার জিনিস বেঁধে টানাটানি করুক না কেন, কোনো আঘাত লাগবে না। হযরতে জাইনাব চলে গেলেন, বলছেন, বেটি ভাইয়েরা যদি কোনো মুসিবতে পড়ে, যা থাকবে ভাইকে দিয়ে সাহায্য করিও। বেটা আমি চলে যাব, তোমার বাপ চলে যাবে, তবে তোমাদের বাড়ি তোমার বোন আসবে, এহেন কথা বলবা না যাতে বোনের আঘাত পেয়ে থাকে। চট করে বোনের কথা সঙ্গে সঙ্গে যাতে এটা মনে না আসে যে আমার মা বাবা থাকলে ভাই এত বড় কথা বলতো না,
কারণ তোমাদেরকে দেখে দুনিয়ার মানুষ শিক্ষা নিবে, দুনিয়ার মানুষকে দেখে তোমাদেরকে শিক্ষা নিতে হবে না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাকে দেখছেন, মা ছেলেকে দেখছেন, বললেন বেটা আজান মসজিদে হবে, জলদি যাও, মাগরিবের ওয়াক্ত ঘনিয়ে এসেছে। হুসাইন বললেন মা গো যাব তো বটে, একবার নুরানি জান্নাতি চেহারা খানা বেশি বেশি করে দেখছি, হয়তো নামাজ পড়ে এসে আর মাকে দেখতে পাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা বলছেন বেটা হুসাইন, মাগরিবের নামাজের জামাত যদি ছুটে যায়, শুনো, মা যদি দুনিয়া থেকে চলে যায় তো মায়ের সঙ্গে জান্নাতে দেখা হবে, আর নামাজ যদি ছুটে যায় তো নামাজ কাজা হয়ে যাবে। মাগরিবের নামাজের ওয়াক্ত অল্প, সময় চলে গেলে নামাজ কাজা হয়ে যাবে। আর মা যদি দুনিয়া থেকে চলে যায় তো মায়ের সঙ্গে জান্নাতে দেখা হবে। সুতরাং যাও, মসজিদে যাও। বাচ্চা দুটো মসজিদে নববীতে চলে গেলেন, নামাজ পড়লেন, ইফতার করলেন, আজান হলো, ইফতার হলো, নামাজ হলো। মা ফাতেমা নিজের গোসল কমপ্লিট করে নিয়ে এক হাতে তসবিহ, এক হাতে মুসাল্লা, নামাজের আগেই, আজানের আগেই খুব সংক্ষিপ্ত আকারে ভাবছি এদিক বলবো না এদিক বলবো। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা, যিনি আবু বকর সিদ্দিকের বিবি, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা, তিনাকে বললেন, সম্পর্কে মা ফাতেমার সতলা নানি আয়েশা সিদ্দিকা সতলা মা, তেমন সতলা মায়ের মা সতলা নানি। বললেন নানি, এক হাতে তসবিহ এক হাতে মুসাল্লা, আমি এই ঘরে যাব, ভিতর থেকে দরজা লক করে দেব, কেউ বাইরে থেকে দরজা ধাক্কা ধাক্কি করিও না। যখন দেখবে দরজা নিজে নিজেই খুলে গেল, তখন বুঝে নিবে আজি মা ফাতেমা দুনিয়া থেকে চলে গেল। কেমন ফাতেমা, কেমন নবীর বেটি। বললেন নানি, আব্বা 4 টাইম দিয়েছেন মাগরিবের পরে এশার আগে, দেখো আজকে মঙ্গলবার হবে, রমজানের 3 তারিখ, মাগরিব হয়ে গেলেই হবে। আব্বা যে সময় দিয়েছে আজকেই চলে যাব, তবে নানি আমার স্বামীকে বলে দিও আমার দফন ও কাফন যাতে রাতারাতি করে দেয়। আব্বা বলেছেন 3টি কাজ তাড়াতাড়ি করিও, তার মধ্যে একটা যে কোনো মাইয়াত মারা গেলে তাড়াতাড়ি যাতে তাকে দফন ও কাফন করে দেয়। সুতরাং আমার জানাজা দফন ও কাফন যাতে রাতারাতি করে দেয়, যত দেরি করবে তত লোকের ভিড় হবে। মা ফাতেমার চেহারা কেউ দেখেনি, ইন্তেকালের পরে হয়তো দেখার লেগে ভিড় করতে পারে, স্বামীকে বলে দিও। আর একটা কথা বলিও নানি, আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যার জিন্দেগিতে ফজরের নামাজ কাজা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নানি আর কিছু বলছি না, আমার লাশটা যাতে টপ্পরের মতো ঢেকে নিয়ে যায় পর্দার সহিত, কারণ ফাতেমার লাশ কবরে যেইভাবে যাবে কিয়ামতের সকাল অবধি আমার আব্বার উম্মতিদের লাশ ওইভাবেই যাবে। নানি আর কি বলবো, সময় ঘনিয়ে এসেছে, নিকটবর্তী, আমি যাচ্ছি। একটা কথা শোনো নানি, কাছে আসো। আমার হাসান ও হোসেন বড় মোহব্বতের বাচ্চা, যেই বাচ্চাদের নাম আল্লাহ রেখেছেন সাব্বার, সাব্বির, হাসান, হুসাইন, যেই বাচ্চারা জন্ম হওয়ার সময় কানে আজান আমার আব্বা দিয়েছিলেন, এক কানে আজান এক কানে ইকামত, যাদের 7 দিনের নাম রেখেছিলাম ওই নামটি রেখেছি যে নামটা আল্লাহ রেখে পাঠিয়েছেন। নানি বাচ্চা দুটো মসজিদে থেকে নামাজ পড়ে বাড়ি আসবে, আমি মা আমাকে খুঁজবে, আমাকে দেখতে পাবে না। বাচ্চাগুলোকে একটু জড়িয়ে ধরে সবুর করতে বলিও। মুসলমানেরা, মা ফাতেমা ঘরের ভিতরে প্রবেশ করলেন, ঘরের দরজা বন্ধ করে দিলেন। আজান হইল মসজিদে, ইফতার করলেন, নামাজ পড়লেন, তসবিহ ফাতেমা পড়লেন।
যা কিছু দোয়া দরুদ করার শেষ দোয়া করলেন, দরজা যেন কে ঠক ঠক করছেন। মা ফাতেমা বললেন, মান্দাক্কাল বাব, কে আমার দরজার বাইরে? আন্তা ইজরাইল, কে তুমি? মালাকুল মউত নাকি? উত্তর এলো, নাম আনা ইজরাইল, হ্যাঁ আমি মালাকুল মউত ইজরাইল। বলল, ওগো ইজরাইল, একটু অপেক্ষা করো, আমি বুঝে গেছি আমার মউতের সময় হয়ে গেছে। বললে, মা ফাতেমা গো, ততক্ষণ পর্যন্ত আপনার দরজার চৌকাঠ পার হব না যতক্ষণ পর্যন্ত আপনি অনুমতি না দেবেন। বললেন, মালাকুল মউত একটু অপেক্ষা করো, আমি শেষবারের মতো আল্লাহর সঙ্গে দুটো কথা বলে লাই। মা ফাতেমা হাত দুটো তুলে বললেও, রব্বুল আলামিন, আমি নবীনাঙ্গিনী বলছি, আল্লাহ গো আল্লাহ, তোমার মালাকুল মউত আমার দরজার বাইরে হাত দাঁড়িয়ে আছে রূহ কবজ করার জন্য। আল্লাহ গো, তোমার ফেরেশতা আমার রূহ যদি কবজ করে, আমি ফাতেমা রূহ কবজ করার পরে আমি পড়ে যাব, হয়তো আমার চেহারা খানা দেখে নেবে। আল্লাহ, আমি তোমার কাছে আরজি করছি, তোমার কাছে যে দোয়া করেছি কবুল করেছ। আল্লাহ, তুমি কারো বিয়েতে কোনো উপহার দাও না, আমি ফাতেমা আমার বিয়েতে তুমি উপহার দিয়েছ, গিফট দিয়েছ। আল্লাহ গো, তুমি তোমার কুদরতি হাতে আমার রূহখানা কবজ করো। জোরে বলো সুবহানাল্লাহ। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া করছেন, আল্লাহ গো, তুমি তোমার কুদরতি হাতে আমার রূহখানা কবজ করো। আল্লাহ বলছেন, ফাতেমা আমি রূহ কবজ করা থেকে পাক ও পবিত্র। বললেন, আল্লাহ, আমি জানি তুমি কারো রূহ কবজ করনি, করছো না, করবা না, কিন্তু আমি যে ফাতেমা, আল্লাহ আমার আসল রূপ তুমি ছাড়া কেউ দেখেনি। ও মুসলমানেরা গো, আমার বাপজিরা, ভাইরা, মা বোনেরা, কোন কিতাবে আছে আল্লাহ কুদরতি হাতে মা ফাতেমা রূহ কবজ করেছে, আর কোন কিতাবে আছে আল্লাহ করেননি, বরঞ্চ মালাকুল মউত করেছেন। বাস এতটুকু বুঝলেন, মা ফাতেমা রূহ চলে গেল। মা ফাতেমা মুসাল্লায় পড়ে আছেন। হাসান হুসাইন জলদি করে মসজিদ থেকে বেরিয়ে বাড়ি রওনা দিয়েছে। দরজাতে এসে শুধু মাকে খুঁজছেন, হায় রে মা। আজও দেখবেন যার বাচ্চা স্কুল থেকে এসে বাড়ি আসে, মাকে যদি দেখতে না পাইতে বলবে, আব্বা মা কই? কথা বলেন, মামা আব্বা মা কই, দাদি মা কই, দাদা মা কই, নানি মা কই, নানা মা কই? হায় রে মা, মা যারা হারিয়ে দিয়েছে তারাই বুঝে মায়ের কদর, তারা বুঝতে পারে না। মা যাদের আছে তারা মায়ের কদর জানে না, আর মা যাদের হারিয়ে গেছে তারা মামা বলে কেঁদে থামে না। ও মুসলমানের আগো, হাসান ও হুসাইন দরজায় এসে শুধু এদিক ওদিক দেখছেন, কই আমার মা, কই আমার মা। দাসীকে দেখে নিয়েছে, বলছেন, খালা আমার মা কই গো? বললে, বাবা আসো ঘরে, ওই ঘরে দেখে তোমার মা আছে কি? ওই ঘরে গিয়ে দেখছেন ঘরের দরজা নিজে নিজেই খুলে গেছে। সুবহানাল্লাহ। নিজে নিজে ঘরের দরজা খোলা মাত্র দেখছে, বলছে, বাবা এই দেখো তোমার মা। ইমামে হুসাইন চট করে গিয়ে ডান হাতখানা ধরে বলছে, মা গো, তোমার হুসাইন হাসান নামাজ পড়ে এসেছে, মা জলদি করে উঠো, শেষবারের মতো দুই ভাইকে দুটো রুটি খিলিয়ে দাও। মা শেষবারের জন্য কথা বলবো, মা 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 বলে চুমা দিচ্ছেন কপালে, কিন্তু বলেন মা বেঁচে নাই। ও জননীরা গো, আপনি মসজিদে নামাজ পড়তে এসেছেন, ছোট্ট ছেলে আপনার দরজাতে গিয়ে আব্বা আব্বা বলে আওয়াজ দিচ্ছে, আব্বা বাড়ি আসো, মা বেঁচে নাই, বলেন মনটা কেমন হবে? ইমামে হাসান মা মা বলে কাঁদছেন। হযরতে যায়েনব জলদি চলে এলেন, বলছে, ভাই হোসেন কাঁদিও না, মা কথা বলবে না, মার বেঁচে নাই। ইমামে হাসান বললেন, মা গো, গভীর রাতে একবার মা বলেছি, দ্বিতীয়বার মা বলতে হয়নি, কাঁচা রাতে বারবার মা বলছি, উত্তর কেন দাও না? একবার বলো মা, মা কথা বলো মা গো। উত্তর পাওয়া গেল না। ও মুসলমানেরা গো, উত্তর না পেয়ে হযরতে হুসাইনকে তার বোন বললেন, আব্বাকে মসজিদ থেকে
ডেকে আনো। মা বলে গেছে রাতারাতি দফন ও কাফন করতে হবে, মায়ের সৎ কাজটা করতে হবে, কবরে রেখে আসতে হবে। ইমামে হুসাইন 7 বছরের বাচ্চা কাঁদতে কাঁদতে চলে গেলেন মসজিদের নববীর দরজাতে। আব্বা 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 বলে কাঁদতে লেগেছে। হযরত মাওলাই আলী দরজায় এসে বলছে, বেটা কাঁদছো কেন? কেউ গালি দিয়েছে না? আব্বা গালি দেয়নি। তাহলে কেউ কিছু বলেছে বলে? কেউ কিছু বলেনি। কাঁদছো কেন? কেউ কি আঘাত দিয়েছেন? না গো আব্বা। কেউ মেরেছেন? না গো আব্বা। কাঁদছো কেন? বলে আব্বা জোরে বলবো না, কাছে আসো, আসতে বলবো। জোরে বললে লোকেরা আমাদের বাড়িতে ভিড় করবে, আমার মাকে জিন্দা অবস্থায় যারা দেখতে পায়নি ধরে যাবে। মাওলাই আলীর মুখে মুখ ভরে দিয়ে হুসাইন বলছে, আব্বা গো, তোমার হাসান হুসাইন চিরতরের জন্য এতিম হয়ে গেছে। আব্বা তোমার হাসান হুসাইন ইতিম হয়ে গেছে, আব্বা জলদি বাড়ি আসো। মাওলাই আলী হুসাইনকে বুকে নিয়ে চোখের পানি ফেলে বাড়ি এসে মা ফাতেমার ডানা কানা ধরেছে গো। আবিদা সাজিদা জোহরা বতুল গো নবী নঙ্গিনী। গভীর রাতে হুসাইন একবার মা বলেছে, দ্বিতীয়বার মা বলতে দাওনি, বুকে ভরে নিয়েছো। বারবার মা মা বলছে, কেন সারা দাও না? এই বলে মাওলাই আলী বললেন, গো জগতের লোক জেনে নাও, আজকে নবী নঙ্গিনী খাতুন জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়া ইন্না ইলাইহি রাজিউন।